প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনীতিবিদদের কণ্ঠে আমরা যেমন শুনি যে এখন মাঠে থাকা ছাত্র সমন্বয়করাও হয়তো এমন ভাষণ দিতে পারেন, কিন্তু আমাদের একজন সিনিয়র সচিব যিনি আবার জননিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি বলছেন যে, আমি কোট করছি তাকে, যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। প্রশাসনিকভাবে, দাপ্তরিকভাবে, আইনগতভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? এই ধরনের কথায় মব লিঞ্চিং, মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে কিনা? আমি জানি না কি প্রেক্ষাপটে আহ, স্বরাষ্ট্র সচিব এই কথা বলেছেন। তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে, এটা বৈপ্লবিক বলাটা ভুল। এটা একটি অবিশ্বাস্য ঘটনা। তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা, যেহেতু সাধারণ মানুষ এই এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয়, তো কাজেই সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন। এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না, সেই সরকারই আহ, সরকারের পতন হয়েছে। কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন, কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোনো ক্ষেত্রেই করা উচিত নয়। আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বা বর্তমান সময়ের একটা ব্যবধান আছে। এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আহ, আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটা ব্যাপার দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে, আমি খুব করে চাইবো, কোট করছি তাকে, ধানমন্ডি 32-এ পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো, কোনো এক সময় হয়তো এবছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পর, 20 বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। আমরা একটু মানে আহ, সচিবা আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান। আপনার আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কিভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে, গণভবনের মতো না হয় সচিবালয় পরিণতি যেন, সচিবালয় পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়। আমার মনে হয় এই এই বক্তব্যটা উনি দিয়েছেন, এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন, প্রশাসন যন্ত্র, এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো, যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু, সেখানে তারা যদি আহ এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন। আমার মনে হয় যে এটা এই সতর্কবাণীটা সঠিক, সবাইকে সজাগ থাকা। আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে আহ, যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে, তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে? বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না, কথাটা কি ঠিক আসলে? এটা আমি ঠিক আমার মনে হয় না। আমি আমি যতটুকু দেখছি, সবাই কাজ করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় আমার মনে হয়, হুম, সেটা হলো যে আহ, সরকারি আমলারা, আমি হুম, নিজেও চাকরি করেছি, হুম, আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয়। হুম, কিন্তু আহ, আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, হুম, তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা বা ব্যত্যয় করতে চান। তো এই নিয়ে আহ, উম, কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বোঝাবুঝির স্থান রয়েছে। এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন, তারা আমি এখনকার যারা আছেন তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে, কাজে রাজনৈতিক হুম। সরকারি বলবো। এই যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন। তো সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে। হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত, পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায়। ওকে। আহ, 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 আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি, আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন, এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা আহ, সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতেন তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই। এইবার যতটা শোনা যাচ্ছে, মাফ করবেন স্যার, না, না, এটার কি বিশেষ কোনো কারণ আছে? না, না, ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল, হুম, সেটা তো মাত্র 3 মাস সময়ের বিষয় ছিল। হুম, কাজেই
ওই 3 মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত 1-1.5 বছর তো থাকবেই। কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে, আমি জানি না, এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না। তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার, অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার 2 বছরের ছিল, কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল। এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না। কাজেই এই একটা ব্যবধান আছে। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে, বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে, এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন, কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা, এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই, আমি এভাবেই বলবো। বা এই রুলস প্রসিডিওর, গভর্নমেন্ট চলে রুলস অফ বিজনেস এর মাধ্যমে, তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয়। এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি।